শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন বাংলাদেশে ঢুকবেন, পারলে ডক্টর ইউনূস ঢাকাও। আওয়ামী লীগ এখন সুযোগ খুঁজছে যে কোনো উপায়ে দেশে ফিরে রাজনীতি করতে চান। বাংলাদেশের সার্বিক অর্জনের ব্যাপারে শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। ব্রেকিং নিউজ, এবার দেশে ফেরার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের। যে কোনো সময় তারা একযোগে জাতিসংঘের সহায়তায় দেশে ফিরে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিক এমনটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এবং নাহিদ ইসলাম গিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে তিনি কিন্তু বলেন যে স্যার পদত্যাগ করতে চাইছেন। ইউনূস সরকার পদত্যাগ করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। সম্মানিত দর্শক মণ্ডলী, একদিকে আওয়ামী লীগ দেশে ঢোকার পায়তারা করছে, অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। কি চলছে রাজনৈতিক অঙ্গনে জানার আছে অনেক কিছু, আর এ সংক্রান্ত এই রাজনৈতিক ময়দানের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। পুরো দেশের চোখ এখন একটি ব্যক্তির দিকে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি থাকছেন না চলে যাচ্ছেন? রাজনীতি করতে কোনো বাধা নেই। আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানতে এখন সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে। 12 বছর যাবত যে সরকারের বিরোধিতা করলেন সেই সরকার ক্ষমতায় থাকলো 15 বছরের বেশি। আর যাকে আপনার একটা সুন্দর অবাধ নির্বাচনের জন্য যে সরকারকে কোঅপারেট করতেছেন সে এখন দিশেহারা। এবার সত্যি হতে চলছে, পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কোনো সময় তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন। গোপন সূত্র নিশ্চিত করেছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তিনি সকল প্রস্তুতি সম্পন্ন করছেন। প্রিয় দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ বাতিল করেছে হাইকোর্ট। আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারবে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ। তাহলে কি বাংলাদেশের পরিস্থিতি পাল্টে যাচ্ছে? প্রিয় দর্শক, কি হতে যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে? আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সবকিছু জানতে পারবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সময় তিনি পদত্যাগ করবেন। ইতিমধ্যে তিনি যে ঘোষণা দিয়েছেন সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতদিন তো গুজব ছিল বা এটা নিয়ে অনেকে ঠাট্টা মজাক করত, কিন্তু এবার বাস্তব হতে চলছে। বাপ তার বাপকেও ছাড়ে না, কথায় আছে না, যারা অসংখ্য পুলিশকে মেরেছে, যারা অসংখ্য মানুষকে মেরে, যারা স্বাধীনতার দোহাই দিয়ে মানুষকে তারা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করছে, 10 দিনের মাথায় তারা 10 মাসের মাথায় তারা এখন পালাতে বাধ্য হচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, এটাই বাস্তবতা। কারণ কথা আছে না, বাপ তার বাপকেও ছাড়ে না। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস কতদিনের মাঝে পদত্যাগ করলে আপনি খুশি হবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং ডক্টর ইউনূসের পরবর্তীতে কে প্রধানমন্ত্রী হবেন? আমি তো মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষ এখনও চায়। আপনার দৃষ্টিতে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবারও ফিরে আসেন, বাংলার জনগণ তাকে এক বাক্যে গ্রহণ করবে। কারণ তিনি দেশের যে উন্নয়ন করেছেন সেটা ইতিপূর্বে কোনো রাষ্ট্রপ্রধান আজ এই মুহূর্তে গত 10 মাসের যে কার্যক্রম, সেই সমস্ত কিছু 10 মাসের কার্যক্রম একদিকে, আর আজ সন্ধ্যায় যে ঘটনা ঘটালো সেটা আর একদিকে। ঝড় উঠেছে, চারিদিকে একটাই কথা চলছে, আলহামদুলিল্লাহ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইউনূসের বাংলাদেশের ইতিহাসে এত বিরাট সফলতা বিশ্ব অবাক, অতীতে কখনো আমরা দেখিনি। কত বড় সফলতা শুনলে আপনি চমকে যাবেন যে কি ঘটেছে। এই তসলিমা নাসরিনের বন্ধুর স্থান আর যাই হোক অন্তত বাংলাদেশে হতে পারে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ফজলুর রহমান তসলিমা নাসরিনের উত্তরসূরি, এই তসলিমা নাসরিনের উত্তরসূরিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে। না হয় এই বাংলাদেশটা আবার ওই সকল দুষ্ট চক্রের হাতে সীমাবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আমি ইউনিফর্ম পরে আসছি, আমার ইউনিফর্মের সম্মান আছে। আমি কাপুরুষ না, মরতে হলে এখানে মরবো, বাঁচতে হলে এখানে বাঁচবো। তিশা ফারুকের বউ তিশাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করবেন, কোনো বৈষম্য চলবে না।
কোনো বৈষম্য চলবে না। আপনি কেন নুসরাত ফারিয়াকে গ্রেফতার করলেন, তিশাকে গ্রেফতার করেন নাই? করিডোরের প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করেছে এবং বলেছে, এটা নিয়ে ভারতীয় নব্য রাজনীতিবিদ রাঙ্গানুলা সালাউদ্দিন নামের কালাউদ্দিন সুর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেষ পেরেক মারলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ এক অন্ধকার যুগ। এই দাবিটির সাথে আমি সেলুট দিয়ে একাত্মতা ঘোষণা করছি। সেই কারণে সেনা অফিসার বলছে আমি কাপুরুষ নয়, আমি ফৌজি, এবং ফৌজিরা এই ভাষা ব্যবহার করে না। এবার সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকেই আমরা বিভিন্নভাবে দেখতে পেয়েছি, বিভিন্ন সময় দেখেছি যে তারা পুনরায় পুনর্গঠিত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি তাদের নেত্রী দেশে ঢোকার জন্য বিভিন্ন প্রকার আন্তর্জাতিক সহায়তা চেয়েও বিভিন্ন প্রকার ছক ইতিমধ্যে কষা শুরু করে দিয়েছে। তাদের প্রধান লক্ষ্য ছিল ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় ফিরে তাহলে হয়তোবা তারা অনায়াসেই বাংলাদেশে তাদের নেত্রীকে নিয়ে এসে ক্ষমতার আসন দখল করবে। কিন্তু সেই আশা যখন ব্যর্থ হয়েছে, তখন তারা নানা উপায়ে বিভিন্ন ষড়যন্ত্রের ছক ইতিমধ্যে কষা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিএনপি নির্বাচন চাই এরকম জিকির করতে করতে মুখে ফেনার তুলে ফেলেছে। তারা চাচ্ছে 16টা বছর রোজা রাখার পর এখন ইফতারি করতে। 16টা বছর তো একটা দল খেয়ে গিয়েছে, যে দলটা রোজা রেখেছিল সে দলটা এখন ইফতারি করার জন্য অধীর আগ্রহে বসে আছে। তারা যেন ক্ষুধার্ত নেকড়ের মতো অবস্থা, দেশটা হাতে পেলেই যেন দেশটাকে পুরো গিলে খাবে এমন একটা অবস্থা। যার কারণে আমরা দেখেছি আমাদের সবার শ্রদ্ধাভাজন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে, এবং আন্তর্জাতিকভাবেও তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ প্রয়োগ করছে পদত্যাগ করার জন্য। আরে আহমকের দল, ডক্টর মোহাম্মদ ইউনূস কি স্বেচ্ছায় কি ক্ষমতা নিয়েছিলেন? ছাত্র জনতার রিকোয়েস্টে তিনি ওই ক্ষমতার গদিতে বসেছিলেন একটি সংস্কারমূলক বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু এখন তোমরা পাগলপাড়া হয়ে গিয়েছো তাকে নামানোর জন্য, তোমরা নিজে ক্ষমতা গদি দখল করার জন্য। তোমরা যা ক্ষমতায় আসলে দেশের কি অবস্থাটা করবে সেটা ইতিমধ্যে জনগণ বুঝে গিয়েছে। বাংলাদেশের সচেতন নাগরিকরা, 18 কোটি সচেতন নাগরিকের আর বোঝার বাকি নেই যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে জনগণের কপালে দুর্ভোগ ছাড়া ভিন্ন কিছু জুটবে না। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, যারা নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলেছে তাদের ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।